বিএনপি জামাত এখনো ঘাপটি মেরে বসে আছে, তাই তাদের সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় সমাজতান্ত্রিক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এই আহ্বান জানান। জাসদ সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত, স্থায়ী কমিটির সদস্য ডক্টর আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শিরিন আক্তার এমপি, গণতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক ডক্টর শাহাদাত হোসেন, ওয়ার্কার্স পার্টির নেতা আনিসুর রহমান মল্লিক ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বক্তব্য রাখেন। নির্বাচন কমিশনের পুনর্গঠনের কথা বলে জাতিকে বিভ্রান্ত না করতে বিএনপির প্রতি আহ্বান জানান মোহাম্মদ নাসিম। হাসানুল হক ইনু বলেন, জঙ্গিবাদ ও পাকিস্তান পন্থার বিরুদ্ধে যুদ্ধে ফয়সালার প্রান্তে দাঁড়িয়ে আছে জাতি। যদি বাংলাদেশকে আরেক ধাপ এগোতে হয়, আরেক ধাপ সামনে যেতে হয়, তাহলে জঙ্গিবাদ ও পাকিস্তান পন্থার ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়েই বাংলাদেশ সামনের দিকে যাত্রা শুরু করতে পারে। আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, বিভেদ হওয়ার কোনো সম্ভাবনা নাই, সুযোগও নাই। ইনশাআল্লাহ আমরা একসঙ্গে আছি, একসঙ্গে থাকবো। আগামী নির্বাচনে ইনশাআল্লাহ একসঙ্গে লড়াই করবো বিএনপি জামাত সর্বশক্তির বিরুদ্ধে। শেখ হাসিনা চাই চোদ্দ একসঙ্গে থাকুক, শেখ হাসিনা চাই এগিয়ে চলুক, এই ১৪ দলের নেতৃত্বে আমরা এগিয়ে যাবো। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। সকালে রাজধানীর জাসদ কেন্দ্রীয় কার্যালয়ের অস্থায়ী বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে দলের শহীদ ও প্রয়াত নেতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় জাসদের সাধারণ সম্পাদক শিরিন আক্তার এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, সহসভাপতি হাবিবুর রহমান শওকত, নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রিনা, জাতীয় যুব জোটের সভাপতি রুকনুজ্জামান খান রকুন সহ মহানগর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে দুর্নীতি ও দলবাজি পরিহার করে জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা মুক্ত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, সকল সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে সমাজতন্ত্রের ঝান্ডা হাতে ঐক্যবদ্ধ সংগ্রাম চালিয়ে যাবে জাসদ।